আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছে। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। স্বাগত জানাচ্ছি টেক মুসাফিরের নতুন আরও একটি ভিডিওতে। গাইস, ক্যাপকাট ভিডিও এডিটিং মাস্টার ক্লাস A to Z পার্ট 4-এ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তারপর ইনহ্যান্স ভয়েস, এই ভয়েসটা এটার কাজ হচ্ছে, এটার কাজটা আমি আপনাদেরকে নেক্সট টাইম এডিটে দেখাই দেবো। এটা হচ্ছে এই ভয়েসটা, এই ভিডিওর বা যে কোনো অডিওর ভয়েসটাকে ইনহ্যান্স করার জন্য। এটা সেরকম গুরুত্বপূর্ণ না, তবে এটা আপনারা কাজে লাগাইতে পারেন, সমস্যা নেই। দেখেন আপনারা রিটাচ ক্লিক করার পরে দেখেন ফেস আছে, বডি আছে। এই ফেস এবং বডি আপনারা রিটাচ করতে পারবেন, ঠিক আছে। এটা ফেসের একটা দেখেন, ফেসটা আপনার ডিটেক্ট করছে। ফেসটাকে একটু স্কিন টোন আর কি মেকআপ শেকআপ করায় নিতে পারবেন আর কি। এগুলো একটু ট্রাই করে আপনারা দেখবেন, আপনি দেখলে এটা বুঝবেন, ঠিক আছে। এটা স্কিন টোন গেল। ডার্ক সার্কেল, এটা হচ্ছে চোখের নিচে কালো দাগ, এটা দূর করার। এটা ব্রাইটেন, এটা একটু ব্রাইটনেস বাড়ানোর জন্য। হ্যাঁ, হোয়াইট টিথ, দাঁত যদি বের হয়ে থাকে তাহলে দাঁতটাকে সাদা করার জন্য, ঠিক আছে। এইটা আর এরকম খুবই একটা যে জরুরি জিনিস তাও না। এটা জুয়েলারি, এই জিনিসগুলো আপনারা একটু নিজের থেকেই ঘেটে দেখবেন। তারপর এটা মেকআপের এটা কোন ধরনের মেকআপ দেখেন। এই যে দেখেন উপরে চোখ চেঞ্জ হয়ে গেছে, মুখ চোখ এগুলো মেকআপ হয়ে গেছে আর কি। এই যে বডি, আপনারা ঠিক যেরকম ফেসটাকে রিটাচ করলেন ফেসটাকে, সেরকম বডিটাকেও কিন্তু আপনারা কাজ করতে পারবেন। দেখেন লেগ, পায়ের কাজ, পা, এই যে পা লম্বা খাটো এইরকম। আর বডি দেখেন, বডিটাকে চিকন, দেখেন মোটা। হ্যাঁ, এখানে কিন্তু আপনারা স্লিম হইতে পারবেন, ঠিক আছে। এই যে দেখেন ওয়েস্ট, এদিকে দেখেন স্লিম। এই যে দেখেন পেটটার দিকে লক্ষ্য করেন, বাবুর পেটটার দিকে লক্ষ্য করেন, দেখছেন। আপনারা যতই মানে ভুঁড়িওয়ালা হল না কেন, আপনারা এখানে কিন্তু স্লিম হইতে পারবেন, ঠিক আছে। দেখেন তারপরে এটা মাথা, হেড, এই যে মাথা ছোট বড়। আর এটা স্মুথ, এই স্মুথ ব্রাইটেন মানে উজ্জ্বলতা। আপনারা তো বুঝতেছেন যে উজ্জ্বলতা বাড়তেছে, ঠিক আছে। এটার ব্রাইটনেসটা বাড়তেছে। তো এই অপশনগুলো আপনারা একটু দেখবেন, নিজেরাই দেখবেন, আপনারা ঠিক বুঝতে পারবেন যে কোনটার কি কাজ। আসলে আমি এখন দেখাই দিচ্ছি কোনটার কি কাজ। পরবর্তীতে আমি ভিডিও একদম সরাসরি একটা ভিডিও এডিট করে দেখাবো, আসলে আপনারা শিখতে পারবেন। তো এখন আমি আসলে প্রত্যেকটা অপশনের সঙ্গে আপনাদেরকে পরিচয় করাই দিচ্ছি। সব কাজ করে ভিডিও এডিট করে দেখানো যাচ্ছে না, কাজ কোনটার কি এগুলো আমি দেখাই দিচ্ছি। আপনারা এমনি বুঝতে পারবেন যে কোনটার কি কাজ, কোন অপশনের কোনটা কাজ। এটা আপনারা যদি বুঝতে পারেন তাহলে কিন্তু কাজ করতে পারবেন, ঠিক আছে। তারপরে ভলিউম তো আপনারা সবাই জানেন যে ট্র্যাকের ভলিউমটা কতটুকু। এটা দেখেন যে 1000, ঠিক আছে। সাধারণত 100 পর্যন্ত থাকে। তো এটার ভলিউমটাকে আপডাউন করার জন্য এই ভলিউম। তারপর আছে কি ট্রান্সফর্মের যে রোটেট করা। তারপর মিরর, এই যে এদিকে দেখেন, আপনি একটু খেয়াল করেন। রিসাইজ, এইটার হচ্ছে যে এই অ্যাসপেক্ট রেশিওটা যেটা আছে এটা রিসাইজ করার জন্য, ঠিক আছে। 3.4, এই যে 9.16, এই যে টিকটক সব কিছুর জন্য এই রেশিওটা হয়। এইটা আর কি রেশিওটা সিলেক্ট করার জন্য এটা হচ্ছে যে রিসাইজ, ঠিক আছে। তারপরে আমি দেখাবো অ্যাডজাস্ট। এই অ্যাডজাস্টটা হচ্ছে কি, আপনারা এই স্যাচুরেশন, ব্রাইটনেস, সব কিছু শার্পনেস, এই সমস্ত বিষয়গুলোকে কন্ট্রোল করতে পারবেন বা অ্যাডজাস্ট করতে পারবেন। দেখেন এটা ব্রাইটনেসটাকে কমা বাড়া করা যাচ্ছে, কন্ট্রাস্ট কমা বাড়া করা যাচ্ছে, স্যাচুরেশনটা দেখেন কমা বাড়া করা যাচ্ছে, ব্রিলিয়েন্স, এই যে দেখেন। ইম্পর্টেন্ট হচ্ছে যে শার্পেন, এটা আসলে বাড়াই দিলে হবে কি আপনার ভিডিওটা অনেক শার্প হবে আর কি, ডিটেইলটা বেড়ে যাবে, ঠিক আছে। আর HSL, এটার ব্যাপারটা হচ্ছে দেখেন কালার, কোন কালারটাকে আপনি বুস্ট আপ করবেন, ঠিক আছে। যেমন দেখেন পিছনে কিন্তু গাছ আছে, হ্যাঁ, গাছের কালার সবুজ। এই যে সবুজ কালার যদি আমি সিলেক্ট করে এখন সবুজ কালারটাকে আমি শুধু কম বেশি বা কালার চেঞ্জ এসব করতে পারবো। দেখেন সবুজ কালারটা দেখেন, খেয়াল করেন সবুজ কালারের দিকে, ঠিক আছে। এখন কালারটা দেখেন পরিবর্তন হলে বুঝতে পারবেন। দেখেন কালারটা দেখছেন, কালারটা যদি ডিপ করে দেই, ভালো ডিপ থাকলো।
এখন তারপরে তার শরীরের চামড়া যেরকম সেইটা কালার সিলেক্ট করার পরে দেখেন এটা একটু লুমিনেসটা মানে লাইটনেসটা বাড়াই দিলাম, ঠিক আছে, এদিকে কমা বাড়া করে আপনারা একটু দেখে নেবেন, ঠিক আছে। এটা হচ্ছে HSL বিষয়টা হচ্ছে কি পৃথক পৃথক কালারের পৃথক পৃথক কাজ এটা, ঠিক আছে। এখন দেখেন আরেকটা জিনিস, এই যে বাবুর কালারটা দেখেন এখানে, এই যে টি শার্টটা পরে আছে না, এটার মধ্যে দেখেন লাল একটা খয়েরি একটা কালার আছে, ওই লাল কালারটাতে আমি যদি ক্লিক করে দেখেন চেঞ্জ করছি, দেখছেন শুধু ওইটাই কিন্তু চেঞ্জ হচ্ছে। তো HSL এর বিষয়টা হচ্ছে এইটা, ঠিক আছে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। আর এই সব কিছু আপনারা একটা একটা করে দেখে নেবেন, এগুলো আর কি টেম্পারেচার, কালার কন্ট্রাস্ট এগুলো আর কি, ঠিক আছে। অ্যাডজাস্টের কাজটা গেল, ঠিক আছে। তারপর দেখা যাচ্ছে যে ভিডিও কোয়ালিটি, এটা কিন্তু এটা কোনো কাজ নেই, এটা এখানে কয়েকটি ইফেক্ট আছে, এখানে অ্যাডজাস্টের যেটা দেখলামই তো আমরা এর আগে যেটা দেখলাম অ্যাডজাস্ট, এটাই আর কি কোয়ালিটি, ঠিক আছে। তারপরে আছে ফিল্টার, এই যে ফিল্টার দেখলাম যেগুলো, এই ফিল্টারগুলো আপনারা এখানে পরিবর্তন করতে পারেন, খুব একটা জরুরি না, চাইলে আপনারা দেখে নিতে পারেন। এখানে জরুরি একটা বিষয় হচ্ছে যে রিমুভ বিজি, এটা হচ্ছে জরুরি। অটো রিমুভাল, এখানে যদি আপনারা ক্লিক করেন, ঠিক আছে, আপনার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে, ঠিক আছে। তারপর আমি একটু চেষ্টা করে দেখি, স্টক এই অপশনটাতে আমি ক্লিক করার পর দেখেন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে গেছে, দেখছেন। তো এই অপশনগুলো জাস্ট আমি এখন সংক্ষেপে দেখাই দিচ্ছি, পুরো কাজ আমি পরে দেখাই দেবো ক্লিয়ারলি, ঠিক আছে। ক্রোমা কি, এটা হচ্ছে সবচাইতে ইম্পর্টেন্ট। গ্রিন স্ক্রিন ভিডিও, আপনারা যারা জানেন গ্রিন স্ক্রিন ভিডিও, এটা যেহেতু গ্রিন স্ক্রিন ভিডিও না, গ্রিন স্ক্রিন ভিডিও দিয়ে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে, ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে পিছনে অন্য আরেকটা ব্যাকগ্রাউন্ড সেট করে দেওয়া যায়, এটা হচ্ছে ক্রোমা কি বা গ্রিন স্ক্রিনের কাজ। যারা জানেন এখান থেকে কালার পিক করার পরে যে কোনো একটা কালার, গ্রিন কালারটাকে আপনি সিলেক্ট করে দেওয়ার পর সেই কালারটা রিমুভ হয়ে যাবে, ঠিক আছে। তো গ্রিন স্ক্রিনের ভিডিও নিয়ে আমি আলাদা আরেকটা ভিডিও বানাবো, তো সেটাতে আমি ক্লিয়ার করে বলে দিতে পারবো। এটাতে গ্রিন স্ক্রিন নিয়ে ভিডিও বানাতে দেখাইতে গেলে অনেকটা সময় লেগে যাবে, ঠিক আছে। এমনিতে কিন্তু আজকের ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, আচ্ছা হোক, বড় হোক, যাদের দরকার তারা অবশ্যই দেখবেন, যাদের দরকার নেই, যারা জানেন অলরেডি তারা তো বস। আর রিপ্লেস মানে এই ফাইলটা অন্য আরেকটা ফাইল দ্বারা রিপ্লেস হবে আর কি, এটা হচ্ছে রিপ্লেসের কাজ। আর এক্সট্রাক্ট অডিও, এটাতে যদি আমি ক্লিক করি তাহলে এই অডিও মানে এই ভিডিওটার যে অডিওটা আছে ওইটা হচ্ছে যে বের হয়ে আসবে আর কি, এক্সট্রাক্ট হয়ে যাবে, এই যে দেখেন আলাদা একটা লেয়ারে রূপান্তর হয়ে যাবে, ঠিক আছে। তো আরও কিছু অপশন এখানে বাকি আছে বন্ধুরা, এই বাকি অপশনগুলো আমি পরে আপনাদেরকে দেখাই দেবে, যে স্টেবিলাইজেশনের কাজ আছে, পরে আরও একটা পার্ট করব, সেটাতে দেখাই দেবো, দেওয়ার পরে ডাইরেক্টলি ভিডিও এডিটিংয়ে নামবো আপনাদেরকে নিয়ে। আপনারা আমাদের সঙ্গেই থাকুন। যদি এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো করবেন, আর নতুন বন্ধুরা যারা আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। এতক্ষণ আমাদের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক মুসাফিরের সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।